নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের 1 কাপ সুজি ও একটি আলু দিয়ে দারুণ একটি জলখাবার বানিয়ে দেখাবো। আর জলখাবারগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর ভীষণই নরম হয়। দেখুন, একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেঙে, ভেতরটা কত সুন্দর হয়েছে। আর বানানো কিন্তু ভীষণই সোজা আর ভীষণই টেস্টি একটা জলখাবার। তাহলে চলুন দেখে নিই। তার জন্য দেখুন, প্রথমেই গ্যাস অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ জল, আর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে একবার চামচের সাহায্যে মিশিয়ে দিচ্ছি, যাতে নুনটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যায়। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ সুজি, মানে যতটা জল দিয়েছি তার অর্ধেকটা সুজি দিচ্ছি। সুজি দিয়ে সুজিটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন, সুজি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আমি অনবরত নেড়ে নেব। দেখুন, সুজি কিন্তু খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। দেখুন, 1 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার ফলে সুজিটা অনেকটা ঘন হয়ে গেছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে এটাকে আমরা একটা ডোয়ের মতন তৈরি করে নেব। দেখুন, সুজিটা কিন্তু এখন একদম একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সুজিটাকে আমরা নামিয়ে নেব। দেখুন, সুজিটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে ঠিক এইভাবে ছড়িয়ে দিয়েছি, যাতে সুজিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেখুন, আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে আমরা একটা আলুর স্টাফিং তৈরি করে নেব। তার জন্য দেখুন, প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে সাদা তেলও দিতে পারেন, আর খুব একটা তেল দেওয়ার কোনোই দরকার নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে ফোড়ন, দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন, ফোড়নটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। দেখুন, পেঁয়াজটা দিয়ে একটু সময় আমি এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন, পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটার কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক যখন পেঁয়াজের কালারটা এইরকম হয়ে যাবে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন। দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অন্য কোনো সবজিও অ্যাড করতে পারবেন। দেখুন, সমস্ত কিছুকে খুব ভালো করে ভাজা ভাজা করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা খুব ভালো আসে। দিয়ে দেখুন, মশলা দিয়েও আমি সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা আলুকে আমি সেদ্ধ করে ভালো করে ম্যাশ করে নিয়েছি। সেই ম্যাশ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছুকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আলুর পুরটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এইদিকে যে সুজির যে মণ্ডটা আমরা করে রেখেছিলাম, সেটা কিন্তু এখন একদম ঠান্ডা হয়ে গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। দেখুন, মিনিট 2 সময় খুব ভালো করে মেখে নিয়ে এটাকে একটা মসৃণ ডো আমরা রেডি করে নিয়েছি। এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন, লেচি কেটে নেওয়া হয়ে গেছে। আর এধারে কিন্তু আলুর পুরটাও আমাদের ঠান্ডা হয়ে গেছে। এবার হাতের মধ্যে সামান্য একটু রিফাইন্ড অয়েল মেখে নিলাম। অয়েল মেখে নিয়ে একটা লেচি নিয়ে নিলাম, দিয়ে সেই লেচিটাকে 2 হাতে তালু করে কিন্তু খুব ভালো করে মসৃণ করে গোলা করে নিলাম। দিয়ে এবার একটা বাটির মতন আমরা তৈরি করে নিচ্ছি। দেখুন, বাটির মতন একটা তৈরি কিন্তু করে নেওয়া হয়ে গেছে।
এবার যে আলুর পুরটা আমরা রেডি করে রেখেছি সেখান থেকে অল্প কিছুটা নিয়ে এই বাটির মধ্যে আমরা দিয়ে এবার এর মুখটা খুব ভালো করে আমরা সিল করে দেব। দেখুন খুবই একটা সহজ পদ্ধতি। দেখুন খুব ভালো করে কিন্তু মুখটা বন্ধ করে দিতে হবে। দেখুন আমাদের একটা করে নেওয়া হয়ে গেল। দেখুন খুব ভালোভাবে করে নিয়েছি। এবার এইভাবে আমি সমস্তগুলোকেই করে নেব। দেখুন সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এধারে একটা কড়াইয়ে কিন্তু আগে থাকতেই আমি জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে তার মধ্যে একটা আমি এরকম ছিদ্র থালা বসিয়ে দিলাম। এবার এই থালাটার উপরে সামান্য অয়েল আমি খুব ভালো করে ব্রাশ করে দেব। অয়েলটা ব্রাশ করলে কি হবে, এই থালার গায়ে ওই সুজির বলগুলো আটকে যাবে না, তাই জন্য খুব ভালোভাবে আমি অয়েলটা ব্রাশ করে দিলাম। এবার যে বলগুলো করে রেখেছিলাম সেই বলগুলোকে এই থালার মধ্যে আমি খুব ভালোভাবে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। দেখুন সমস্তগুলো সাজিয়ে দিয়েছি আর একটু ফাঁকা ফাঁকা করেই সাজিয়েছি। এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। দেখুন 10 মিনিট কিন্তু স্টিম করা হয়ে গেছে। দেখুন এগুলো কিন্তু সব ভালোভাবে হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। দিয়ে আবারও একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা দিয়ে ফোড়নটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন একটু যেই ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই সুজির বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত বলগুলো দিয়ে দিয়েছি। এবার একটু এপিট ওপিট করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন এবার আমি বলগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে 1 মিনিট মতন সময় একটু উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু কত সুন্দর একটা কালার চলে আসবে, আর এটা কিন্তু খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি নামিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দিই আপনারা সাথে সাথে দেখতে পান। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।